यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्ववेद्या स्वरूपं तं शारदां প্রণমাম্যহম। অখণ্ড শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 11। কিন্তু শরীর ওই স্থানে থাকিলেও তাহার মন স্বামীর পদানুসরণ করিয়া এখন হইতে দক্ষিণেশ্বরেই উপস্থিত ছিল। তাহাকে দেখিবার এবং তাহার নিকট উপস্থিত হইবার জন্য মধ্যে মধ্যে মনে প্রবল বাসনার উদয় হইলেও তিনি উহা যত্নে সংবরণপূর্বক ধৈর্যাবলম্বন করিতেন। ভাবিতেন, প্রথম দর্শনে যিনি তাহাকে কৃপা করিয়া এত দূর ভালোবাসিয়াছেন, তিনি তাহাকে ভুলিবেন না, সময় হইলেই নিজের নিকট ডাকিয়া লইবেন। ঐরূপ দিনের পর দিন যাইতে লাগিল এবং হৃদয়ে বিশ্বাস স্থির রাখিয়া তিনি ওই শুভদিনের প্রতীক্ষা করিতে লাগিলেন। আশা প্রতীক্ষার প্রবল প্রবাহ বালিকার মনে সমভাবেই বহিতে লাগিল। তাহার শরীর কিন্তু মনের ন্যায় সমভাবে থাকিল না। দিন দিন পরিবর্তিত হইয়া সন 1278 সালের পৌষে তাহাকে 18 বর্ষীয়া যুবতীতে পরিণত করিল। দেবতুল্য স্বামীর প্রথম সন্দর্শনজনিত আনন্দ তাহাকে জীবনের দৈনন্দিন সুখ দুঃখ হইতে উচ্চে উঠাইয়া রাখিলেও সংসারে নিরাবিল আনন্দের অবসর কোথায়? গ্রামের পুরুষেরা জল্পনা করিতে বসিয়া যখন তাহার স্বামীকে উন্মত্ত বলিয়া নির্দেশ করিত, পরিধানের কাপড় পর্যন্ত ত্যাগ করিয়া হরি হরি করিয়া বেড়ায় ইত্যাদি নানা কথা বলিত, অথবা সমবয়স্কা রমণীগণ যখন তাহাকে পাগলের স্ত্রী বলিয়া করুণা বা উপেক্ষার পাত্রী বিবেচনা করিত, তখন মুখে কিছু না বলিলেও তাহার অন্তরে দারুণ ব্যথা উপস্থিত হইত। উন্মনা হইয়া তিনি তখন চিন্তা করিতেন, তবে কি পূর্বে যেমন দেখিয়াছিলাম তিনি সেরূপ আর নাই? লোকে যেমন বলিতেছে তাহার কি ঐরূপ অবস্থান্তর হইয়াছে? বিধাতার নিবন্ধে যদি ঐরূপই হইয়া থাকে, তাহা হইলে আমার তো এখানে থাকা কর্তব্য নহে, পার্শ্বে থাকিয়া তাহার সেবাতে নিযুক্তা থাকাই উচিত। অশেষ চিন্তার পর স্থির করিলেন, তিনি দক্ষিণেশ্বরে স্বয়ং গমনপূর্বক চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিবেন। পরে যাহা কর্তব্য বিবেচিত হইবে তদ্রূপ অনুষ্ঠান করিবেন। ফাল্গুনের দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের জন্মতিথিতে সারদামণি দেবীর দূর সম্পর্কীয়া কয়েকজন আত্মীয়া এই বৎসর গঙ্গা স্নান করিবার নিমিত্ত কলিকাতা আসা স্থির করেন। তিনিও তাহাদের সঙ্গে যাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। তাহারা তাহার পিতাকে তাহার মত জিজ্ঞাসা করায় তিনি কন্যার এখন কলিকাতা যাইবার অভিলাষের কারণ বুঝিয়া তাহাকে স্বয়ং সঙ্গে লইয়া কলিকাতা যাইবার বন্দোবস্ত করিলেন। জয়রামবাটি হইতে কলিকাতা রেলে আসা যাইত না, সুতরাং পালকিতে কিংবা পদব্রজে আসা ভিন্ন উপায় ছিল না। ধনী লোকেরা ভিন্ন অন্য সকলকে হাঁটিয়াই আসিতে হইত। অতএব কন্যা ও সঙ্গীগণের সহিত শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় হাঁটিয়াই কলিকাতা অভিমুখে রওনা হইলেন। ধান্যক্ষেত্রের পর ধান্যক্ষেত্র এবং মধ্যে মধ্যে কমলপূর্ণ দীর্ঘিকা নিচয় দেখিতে দেখিতে অশ্বত্থ, বট প্রভৃতি বৃক্ষরাজির শীতল ছায়া অনুভব করিতে করিতে
তাহারা সকলে প্রথম 2 দিন সানন্দে পথ চলিতে লাগিলেন, কিন্তু গন্তব্যস্থল পৌঁছানো পর্যন্ত ওই আনন্দ রহিল না। পথশ্রমে অনভ্যস্তা কন্যা পথিমধ্যে এক স্থানে দারুণ জ্বরে আক্রান্ত হইয়া শ্রীরামচন্দ্রকে বিশেষ চিন্তান্বিত করিলেন। কন্যার ঐরূপ অবস্থায় অগ্রসর হইয়া অসম্ভব বুঝিয়া তিনি চটিতে আশ্রয় লইয়া অবস্থান করিতে লাগিলেন। প্রাতঃকালে উঠিয়া শ্রীরামচন্দ্র দেখিলেন কন্যার জ্বর ছাড়িয়া গিয়াছে। পথিমধ্যে নিরুপায় হইয়া বসিয়া থাকা অপেক্ষা তিনি ধীরে ধীরে অগ্রসর হওয়াই শ্রেয় মনে করিলেন। কন্যারও তাহাতে মত হইল। কিছু দূর যাইতে না যাইতে একটি পালকিও পাওয়া গেল। শারদামণি দেবীর আবার জ্বর আসিল, কিন্তু আগেকার মতো জোরে না আসায় তিনি অবসন্না হইয়া পড়িলেন না এবং ওই বিষয় কাহাকেও কিছু বলিলেনও না। রাত্রি 9টার সময় সকলে দক্ষিণেশ্বরে পৌঁছিলেন। শারদামণিকে এইরূপ পীড়িত অবস্থায় আসিতে দেখিয়া রামকৃষ্ণ সাতিশয় উদ্বিগ্ন হইলেন। ঠান্ডা লাগিয়া জ্বর বাড়িবে বলিয়া নিজ গৃহে ভিন্ন শয্যায় তাহার শয়নের বন্দোবস্ত করিয়া দিলেন এবং দুঃখ করিয়া বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে আসিলে, আর কি আমার সেজবাবু অর্থাৎ মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে? ঔষধ পথ্যাদির বিশেষ বন্দোবস্তে 3-4 দিনেই শ্রী শ্রী মাতা ঠাকুরানী আরোগ্য লাভ করিলেন। ওই 3-4 দিন রামকৃষ্ণ তাহাকে দিন রাত নিজ গৃহে রাখিয়া ঔষধ পথ্যাদি সকল বিষয়ের স্বয়ং তত্ত্বাবধান করিলেন। পরে নহবত ঘরে নিজ জননীর নিকট তাহার থাকিবার বন্দোবস্ত করিয়া দিলেন। শারদামণি এখন বুঝিলেন রামকৃষ্ণ আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। তাহার প্রতি তাহার স্নেহ ও করুণা পূর্ববৎ আছে। তিনি প্রাণের উল্লাসে পরমহংসদেব ও তাহার জননীর সেবায় নিযুক্তা হইলেন এবং তাহার পিতা কন্যার আনন্দে আনন্দিত হইয়া কয়েকদিন পরে বাড়ি ফিরিয়া গেলেন। রামকৃষ্ণ পত্নীর প্রতি কর্তব্য পালনে মনোনিবেশ করিলেন। অবসর পাইলেই তিনি শারদামণিকে মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করিতে লাগিলেন। শোনা যায় এই সময়েই তিনি পত্নীকে বলিয়াছিলেন, চাঁদ মামা যেমন সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাহাকে ডাকিবার সকলেরই অধিকার আছে এবং যে ডাকিবে তিনি তাহাকেই দর্শন দানে কৃতার্থ করিবেন। তুমি ডাকো তো তুমিও তাহার দেখা পাইবে। কেবল উপদেশ দেওয়াতেই রামকৃষ্ণের শিক্ষা প্রণালী পর্যবসিত হইত না। তিনি শিষ্যকে নিকটে রাখিয়া ভালোবাসায় সর্বতোভাবে আপনার করিয়া লইয়া তাহাকে প্রথমে উপদেশ দিতেন। পরে শিষ্য উহা কাজে কত দূর পালন করিতেছে সর্বদা সেই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন এবং ভ্রমবশত সে বিপরীত অনুষ্ঠান করিলে তাহাকে বুঝাইয়া সংশোধন করিয়া দিতেন। শারদামণির সম্বন্ধেও এই প্রণালীর অবলম্বন করিয়াছিলেন। সামান্য বিষয়েও রামকৃষ্ণের এরূপ নজর ছিল যে তিনি পত্নীকে বলিয়াছিলেন, গাড়িতে বা নৌকায় যাবার সময় আগে গিয়ে উঠবে আর নামবার সময় কোনো জিনিস নিতে ভুল হয়েছে কি না দেখে শুনে সকলের শেষে নামবে। কথিত আছে শারদামণি এই সময় স্বামীর পদ সম্বাহন করিতে করিতে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমাকে তোমার কি বলিয়া বোধ হয়? রামকৃষ্ণ উত্তর দিয়াছিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়াছেন ও সম্প্রতি নহবতে বাস করিতেছেন এবং তিনি এখন আমার পদসেবা করিতেছেন।
সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সত্য দেখিতে পাই। রামকৃষ্ণ সকল নারীর মধ্যে অতি হীন চরিত্রা রমণীর মধ্যেও বিশ্বের জননীকে দেখিতেন। উপনিষৎকার ঋষি যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদে শিক্ষা দিতেছেন, পতির ভিতর আত্মস্বরূপ শ্রী ভগবান রহিয়াছেন বলিয়াই স্ত্রীর পতিকে প্রিয় বোধ হয়। স্ত্রীর ভিতর তিনি থাকাতেই পতির মন স্ত্রীর প্রতি আকৃষ্ট হইয়া থাকে। বৃহদারণ্যক উপনিষদ পঞ্চম ব্রাহ্মণ। এই সময় রামকৃষ্ণ ও সারদামণি এক শয্যায় রাত্রি যাপন করিতেন। দেহবোধ বিরহিত রামকৃষ্ণের প্রায় সমস্ত রাত্রি এই কালে সমাধিতে অতিবাহিত হইত। এই সময়ের কথা উল্লেখ করিয়া রামকৃষ্ণ যাহা বলিতেন তাহাতে বোঝা যায় যে সারদামণি দেবীও যদি সম্পূর্ণ কামনা শূন্যা না হইতেন, তাহা হইলে রামকৃষ্ণের দেহ বুদ্ধি আসিত কি না কে বলিতে পারে। পৃথিবীর নানা কার্যক্ষেত্রে অনেক প্রসিদ্ধ লোকের পত্নী দিগের সম্বন্ধে কথিত আছে যে তাহারা উহাদের সহায় হইয়া উহাদের জীবন পথ সর্ববিধ সাংসারিক বাধাবিঘ্ন হইতে মুক্ত না রাখিলে উহারা এত মহৎ কাজ করিতে পারিতেন না। অনেক মহান লোকের পত্নী কেবল যে পতিকে সংসারের খুঁটিনাটি ও নানা ঝঞ্ঝাট হইতে নিষ্কৃতি দেন তা নয়, অবসাদ নৈরাশ্য ও বলহীনতার সময় তাহার হৃদয়ে শক্তি ও উৎসাহের সঞ্চার করিয়া থাকেন। আমাদের সমসাময়িক ইতিহাসে রামকৃষ্ণের সুস্পষ্ট মূর্তির অন্তরালে সারদামণি দেবীর মূর্তি এখনো ছায়ার ন্যায় প্রতীত হইলেও তিনি সাত্ত্বিক প্রকৃতির নারী না হইলে রামকৃষ্ণও রামকৃষ্ণ হইতে পারিতেন কি না সে বিষয়ে সন্দেহ করিবার যথেষ্ট কারণ আছে। বৎসরাধিক কাল অতীত হইলেও যখন রামকৃষ্ণের মনে এক ক্ষণের জন্যেও দেহবুদ্ধির উদয় হইল না, এবং যখন তিনি সারদামণি দেবীকে কখনো জগন্মাতার অংশভাবে এবং কখনো সচ্চিদানন্দ স্বরূপ আত্মা বা ব্রহ্মভাবে দৃষ্টি করা ভিন্ন অপর কোনো ভাবে দেখিতে ও ভাবিতে সমর্থ হইলেন না, তখন রামকৃষ্ণ আপনাকে পরীক্ষোত্তীর্ণ ভাবিয়া ষোড়শী পূজার আয়োজন করিলেন এবং সারদামণি দেবীকে অভিষেক পূর্বক পূজা করিলেন। পূজাকালের শেষ দিকে সারদামণি বাহ্যজ্ঞান রহিতা ও সমাধিস্থা হইয়াছিলেন বলিয়া লিখিত আছে। ইহার পরও তিনি অহংকৃতা হন নাই, তাহার মাথা বিগড়াইয়া যায় নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।